বাঙালির জন্য আজকের দিনটি কেবল একটি তারিখ নয়, এটি গভীর আবেগ, শ্রদ্ধা আর গর্বের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে জীবন দিয়েছিলেন সাহসী তরুণেরা। তাদের স্মরণে আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় শহীদ মিনার চত্বর। সময়ের সঙ্গে সঙ্গে পুরো এলাকা লাল সাদা ফুলে ভরে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা পরিণত হয় এক জনসমুদ্রে। লাল সাদা ফুলে ভরে ওঠে শহীদ বেদি, আর চারপাশে প্রতিধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো সুর। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। এরপর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে ফুল দেন। পুরো পরিবেশ ছিল নীরব, শ্রদ্ধাভরা এবং গম্ভীর। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে এসে ফুল দেন। স্কুল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণী, শ্রমিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী সবাই এক কাতারে দাঁড়িয়ে জানান ভাষা শহীদদের প্রতি সম্মান। বয়স, পেশা বা মতের ভিন্নতা পেরিয়ে ২১ যেন বাঙালিকে বেঁধেছে এক সুতোয়। এটা শোকের দিন, এটা আনন্দের দিন। শোকের দিন এই জন্য যে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করবার দাবি, এইটা পৃথিবীতে খুব দুর্লভ ঘটনা। আমাদেরকে করতে হয়েছিল, কেননা উর্দু আমাদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। তো সেইখানে প্রতিরোধ করে আমরা আমাদের মাতৃভাষাকেই রাষ্ট্রভাষার সম্মান দেওয়ার জন্য যে দাবি আদায় করেছি, তারই প্রবাহমানতা পৃথিবীর সারা দেশে দেশে এটাকে আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ে গিয়ে আমরা শেষ করতে পেরেছি। আমরা জানি যে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল, অ্যান্ড ভাষা আন্দোলনের ফলে তখন আসলে অনেকজন আপনার ইনজুর্ড হয়েছিল, মারা গেছিল। তাদের স্মরণেই তাদেরকে আমরা স্মরণ করে আমরা ফুল দিতে আসি। ২১শে ফেব্রুয়ারি মূলত আমাদের জাতীয় চেতনার একটা অমূল্য দিন। তো প্রথমত আমরা প্রতি বছরই পুষ্পস্তবক অর্পণ করতে আসি শহীদদের প্রতি, আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কারণ তাদের অবদানেই, তাদের আত্মত্যাগে আজকে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি এবং এটা একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এটা স্টাবলিশড হয়েছে। তো বাংলা ভাষার প্রতি এই যে অবদান, এই যে আত্মত্যাগ, এটা প্রতি বছর স্মরণ করার জন্য আমাদের এইখানে আসা। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে ফুল দিচ্ছেন। চারপাশে দেশপ্রেম আর ২১-এর চেতনায় ভরা পরিবেশ। ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর সহ অনেকেই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি ভাষার অধিকার। এই দিনটাতে আমাদের ভাষা শহীদদের স্মরণ করি, তাদের আত্মত্যাগের কথা আমরা মনে করি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতি তাদের যে আত্মত্যাগ, তা আমাদের সাথে সামনে তুলে ধরা হয়। আমরা ওইসবই আসলে দেখি। আর আজকে হচ্ছে আসলে ঢাকাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে আমি প্রথমবার। তো আজকে খুবই আমি উচ্ছ্বাসিত এই বিষয়টা নিয়ে। সকাল থেকে উঠে রেডি হয়ে তারপরে এসে ফুল দিলাম। এই দিনটা খুবই ভালো লাগছে, মানুষকে দেখে, মানুষের তাদের প্রতি যে শ্রদ্ধা, আমাদের ওই শ্রদ্ধার দিকটা দেখে খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠলেই কেমন জানি ২১-এর একটা আমাদের মধ্যে একটা আমেজ কাজ করে। তো উঠেই ওই ২১-এর গানের সাথে খালি পায়ে শহীদ মিনারে ফুল দেওয়া, এগুলার সাথে এই যে শহীদ মিনারগুলা ঘুরে দেখা, মানুষের মধ্যে যে শহীদদের প্রতি শ্রদ্ধা, আমাদের মধ্যে আমরা শহীদদের প্রতি যে শ্রদ্ধা ধারণ করি, এই এটার মধ্যে দিয়ে ওই শহীদ
শহীদদের স্মরণ করে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে সারা বিশ্বে ভাষার গুরুত্ব তুলে ধরতে দিনটি পালিত হচ্ছে। ভাষা শহীদদের এই আত্মত্যাগ কেবল বাঙালির গৌরব গাথা নয়, এটি বিশ্বজুড়ে প্রতিটি মানুষের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার চিরন্তন প্রেরণা। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের ভিত্তি। 21 আমাদের শেখায় মাথা নত না করার অঙ্গীকার। ভাষা শহীদদের ত্যাগ চিরদিন আলোকিত করবে জাতির পথ চলা, শোকের গভীরতা পেরিয়ে গৌরবের দীপ্তিতে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি শুধু শোকের নয়, এই দিনটি গৌরবের দিন। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস বিশ্বে বিরল। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, প্রভাত ফেরির সুর, সব মিলিয়ে ভাষা শুধু কথা নয়, ভাষা মানে আত্মপরিচয়, ভাষা মানে স্বাধীনতার চেতনা। আফরিন মিম, CMG বাংলা, ঢাকা।